খোলাফায়ে রাশেদিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে হযরত উমর ফারুকের জীবনী ব্যক্ত করছিলাম। এখানে করতে গিয়ে বলছিলাম রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে তিনি কি রকম লোক ছিলেন তা আলোচনা করতে গিয়ে বলছিলাম যে যারা দেশের নিরাপত্তা বাহিনী, এটাই হচ্ছে মূল জিনিস একটা রাষ্ট্রের। যদি সৈনিক ক্ষমতাটা দেশের দুর্বল হয়ে যায় এবং সেনাদের ভেতরে যদি কোনো রকমের বিভেদ সৃষ্টি হয়ে যায়, তাহলে এটা মারাত্মক জিনিস। তাই তাদের চারিত্রিক দিকগুলোকে হযরত উমর ফারুক যেভাবে ঈমান দিয়ে বেঁধে রাখতে হয় একটা মানুষকে, ঠিক সেইভাবে তাদেরকে ওই রকম নিয়ম দিয়ে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন। অনেকগুলো নিয়মের কথা ইতিপূর্বে আমি আলোচনা করেছি। তার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলছি যে কোনো সৈনিক, যে কোনো আমলা, যে কোনো কর্মচারী সম্পর্কে তিনি তাকে দায়িত্বে নিয়োগ করার আগে তার সম্পত্তি সম্পর্কে একটা তথ্য নিয়ে নিতেন। ধরুন একজন সৈনিক ইসলামী মুজাহিদ হিসাবে যোগ দেবেন কাজে। এবার এই সৈনিক কাজে যোগ দেওয়ার আগে তার সম্পত্তি কত ছিল সেটার আইডিয়া হযরত উমরকে দেবেন। কেন এটা নিয়েছিলেন তিনি? তার কারণটা হচ্ছে এই, যদি কেউ কোনো একজন আমলা তার দায়িত্বে আসার পর সে যদি দেখা যায় যে এমনভাবে তার মাল বৃদ্ধি হয়ে গেছে, এমনভাবে তার টাকা পয়সা বৃদ্ধি পেয়ে গেছে যে যেগুলো দেখে কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হয় মানুষের মনে যে এই মাল কি করে হলো। তাই হযরত উমর বলতেন আমি প্রত্যেকের ওই পরিমাণ আমি জেনে নিতে চাইছি যে কাজে যোগ দেওয়ার আগে তার কাছে ছিল। সেটার খতিয়ানটা যদি আমার কাছে থাকে তাহলে দেখব যে 12টা মাসে বেতন বাবদ এত টাকা পেয়েছে, তার ভেতরে কত টাকা জমা আছে আর কত টাকা সে পরিবারের উপরে খরচ করেছে। তাহলে এইখান থেকে একটা হিসেব পাওয়া যাবে। আর যদি দেখা যায় একদম কোনো মানানসই নয়, ও অমার্জিতভাবে বেড়ে গেছে এমন টাকা পয়সা, তাহলে সেখানে জানতে হবে যে এই আমলার দ্বারাই নিশ্চয় কোনো না কোনো কারচুপি হয়েছে। তার জন্য তিনি এত কঠোর আইন রচনা করেছিলেন। আমি কঠোর বলছি কেন, মানুষের দিক দিয়ে দেখে বলছি কঠোর, কিন্তু এই আইনটা কিন্তু অরিজিনালি কঠোর নয়। এটা হচ্ছে একেবারে ইনসাফের ভিত্তিতে তৈরি করা একটা আইন। কেন? যদি হযরত উমরের আইনটাকে আজ দুনিয়ার যত রাষ্ট্রনায়ক আছেন তারা যদি নিজেদের রাষ্ট্রের হিতে এটাকে গ্রহণ করে নিতেন, তাহলে পরে এই দুনিয়ায় আমরা কত যে সুখী হতাম। আর এই দুনিয়ায় প্রজাদের মধ্যে হাজার হাজার লোক যে না খেয়ে মরে যাচ্ছে, এই না খেয়ে মরে যাওয়া লোক থাকতো না। এক জায়গায় দেখবেন খাদ্যের ছড়াছড়ি, এক এক জায়গায় দেখতে পাবেন যে খাবার লোক পাওয়া যায় না, আবার এক জায়গায় দেখতে পাওয়া যাবে অনাথ দাঁড়িয়ে আছে শুধু পেটের জ্বালাই, না খেয়ে মরে মরে যাচ্ছে। এমনও তামাশা এই দুনিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? অসামঞ্জস্যতার কারণেই হচ্ছে। কেন হচ্ছে? এই জন্য যে কেউ সরকারি মালকে অন্যায়ভাবে টেনে নিয়েছে, আবার কেউ তার নিজের ন্যায্য পাওনাটা পর্যন্ত অর্জন করতে পারেনি বলে কেউ ভুকা মরে যাচ্ছে, আর কাউরি মাল ব্যাংকে ঘুমাচ্ছে। তাহলে এটা কেন হয়? ওই আমলাদের কারণেই হয়, যেই আমলারা হয়তো ইসলামী আইনকে মানতে রাজি নয় বা মানেনি বলেই এইটা হয়। তাই হযরত উমরের এই মডেলকে যদি সারা দুনিয়ার মানুষ মেনে নিত তাহলে কত যে ভালো হতো। আর এইগুলোই হচ্ছে আমাদের কাছে গাইডলাইন, এগুলোকে আমরা এড়িয়ে চলছি। বন্ধুগণ, তিনি একজন শাসকের প্রতি কত তীক্ষ্ণ নজর রাখতেন তার উদাহরণ হিসেবে আপনাকে বলছি যে মিশরের গভর্নর আয়াজ বিন গানাম বলে একজন লোক, তিনার সম্বন্ধে হযরত উমরের কাছে খবর এলো যে উনি নিজের বাড়িতে পহারাদার রেখেছেন। 2 নম্বর খবর হলো কি যে তিনি অত্যন্ত পাতল কাপড় ব্যবহার করছেন, যেই কাপড়গুলো সাধারণত মানুষের গায়ে দেখতে পাওয়া যায় না। এত পাতল কাপড় ব্যবহার করবেন একজন রাষ্ট্রের জিম্মেদার দায়িত্ব ব্যক্তি, এই কথাটা কিন্তু গ্রহণযোগ্য নয়। হযরত উমরের কাছে খবর এলো যে আপনার গভর্নর এইরকম আচরণ করছেন, এরকম ব্যবহার করছেন। এই কথাটা শুনে হযরত উমর মুহাম্মদ বিন মাসলামাকে পাঠালেন জাসুসি করার জন্য। তাকে বললেন তুমি মিশর যাও, মিশর গিয়ে মিশরের গভর্নরের বাড়িতে গিয়ে তোমাকে এই কথাটা জানতে হবে সত্যি কি উনি দরবান রেখেছেন, এবং তিনি কি সত্যি কাপড় পরিধান করছেন যেগুলো একেবারে পাতল, এমন পাতল কাপড় কি তিনি পরিধান করছেন। যদি তুমি দেখতে পাও উনার সম্বন্ধে যে অভিযোগটা এসেছে তা সত্য, তাহলে
তুমি তাকে ধরে নিয়ে এসো আমার কাছে। মোহাম্মদ বিন মাসলামা দেখলেন সত্যই তো উনি পাতল কাপড় পরে আছেন। আবার উনি দেখছেন যে দরবারে গেটম্যান সাথে সাথে বললেন, দেখো আমি এসেছি খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে, উনার যেটা আদেশ তা আমি পালন করছি এবং উনার যেটা আদেশ তা তোমাকে শোনাচ্ছি। উনি আমাকে বলেছেন যদি এই অবস্থায় দেখতে পাও গভর্নরকে, তাহলে তুমি তাকে সাথে করে নিয়ে এসো। আমি আপনাকে বাড়ির ভেতরে যেতে দেব না, আপনাকে পোশাক পরিবর্তন করার সুযোগ দেব না। যেই পোশাকে আছেন সেই পোশাকেই আমার সাথে আপনাকে এখান থেকে যেতে হবে মদিনা, এবং মদিনা গিয়ে খলিফাতুল মুসলিমের সামনে দাঁড়াতে হবে। এসে গেলেন, হযরত উমর দেখলেন, দেখার পরে বলছেন, ওহ তুমি একজন গভর্নর মিশরের, তোমাকে সারাটা মিশরের দায়িত্বে রেখেছি আমি, তোমার ব্যবহার যদি এই হয় তাহলে জনগণের ব্যবহার কেমন হবে? তুমি এত পাতল কাপড় পরে আছো, তো তোমাকে নিজেকে ধিক্কার দেওয়ার ইচ্ছা করে না? তুমি নিজেকে কি মনে করছো যে এটা ঠিক করেছো তুমি? যাই হোক, তুমি আমার অধীনের একজন চাকর, আমি তোমাকে নিয়োগপত্র দিয়েছি, দিয়ে নিয়োগ করেছি, আমি খলিফাতুল মুসলিমিন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, যা তা তোমাকে মানতে হবে। কি আদেশ দিলেন? দরবারের লোককে বললেন, এমন কিছু পোশাক আছে যেই পোশাকে চামড়ার কিছু কিছু অংশ লাগানো আছে এবং ওই চামড়াগুলোতে লোম লেগে লেগে আছে, এমন একটা পোশাক এনে দাও আর এর গায়ে চাপিয়ে দাও। ঠিক সেই রকমেরই পোশাক এনে গভর্নরের গায়ে চাপিয়ে দেওয়া গেল। গভর্নর এইভাবে দেখছেন আর দেখে দেখে বলছেন, ইয়া আল্লাহ, এ কোন জামা আমার গায়ে চাপিয়ে দেওয়া হলো? এ জামা তো পাতল তো নয়, বরং এর গায়ে জায়গা জায়গায় চামড়া লাগানো লাগানো রয়েছে, এবং চামড়ার পোশাক পরাটা আরবদের অভ্যাসে ছিল। তারপরে হয়তো তোমার বলছেন, তোমার পরিবর্তনের জন্য, তোমার চরিত্রটাকে বদলে দেওয়ার জন্য আমি বলছি তুমি এখান থেকে চলে যাও মদিনার বাইরে মাঠে, সেখানে গিয়ে কিছুদিন ছাগল চড়াও। তখন এই গভর্নর তিনি বলছেন, দেখুন এখন পর্যন্ত যা হলো এটা তো মানানসই কথা হলো, কিন্তু আপনি আমাকে ছাগল চড়াতে পাঠাচ্ছেন কেন? আমি একটা গভর্নর মানুষ, আমার দ্বারাই ভুল হয়েছে, এটা আমি মেনে নিলাম। হযরত তোমার ফারুক বলছেন, তোমাকে ছাগল চড়াবার কথা শোনাতে এত লজ্জা লাগছে কেন? এটা তো তোমার বাপ এবং দাদাদের কারোবার, এটা তো পেশা, আমাদের বাপ দাদারা সবাই এ কাজ করেছে। তাহলে আমাদের বাপ দাদাদের একটা পেশা সম্বন্ধে যদি তোমাকে বলা হলো, তো ছাগল চড়াতে তোমাকে এত দ্বিধা লাগছে আর তোমাকে এত লজ্জা লাগে কেন? যেহেতু তোমার পরিবর্তন দরকার আছে, তোমার ভেতরে একটা বড় লোকী ভাব চলে এসেছে, তুমি এখন এমন ব্যবহারের মধ্য দিয়ে চলছো যাকে বলা হয় বিলাসিতা, সেই বিলাসিতা কিন্তু ইসলাম পছন্দ করে না। অতএব তোমাকে এই কাজে যেতে হবে। বাধ্য হয়ে হযরত উমরের আদেশ পেয়ে তিনি ওই চামড়াযুক্ত পোশাক গায়ে দিয়ে মাঠের দিকে রওনা হয়ে গেলেন। এখন আপনাদের সামনে যেটা আমার জিজ্ঞাসা, আমাদের দেশে প্রদেশ পর্যায়ে যে সমস্ত ব্যক্তিগুলোকে সরকার নিয়োগ করে থাকেন, তিনি হন সেই প্রদেশের মুখ্য ব্যক্তি, তিনি হন গভর্নর, তার হাতে প্রচুর শক্তি দেয়া থাকে। আর এই গভর্নর যার কথাটা আমি বললাম, আয়াজ বিন গানাম, ইনিও ওই শক্তিরই মালিক। সারাটা মিশরকে তার আন্ডারে রাখা হয়েছিল। এখন খলিফাতুল মুসলিমিন একজন গভর্নরের সম্পর্কে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন কেন? যে গভর্নরের ভেতরে ভুল ছিল। তাহলে এখান থেকে কি শিক্ষাটা পাই? যে অধীনস্থ কর্মচারীর ভেতরে যদি কোনো ত্রুটি থাকে, সে ত্রুটিটাকে সঙ্গে সঙ্গে দূর করার ব্যবস্থা নিতে হবে। কাকে? আর যিনি দায়িত্ব নিয়ে রেখেছেন, যিনি হবেন প্রধান, উনাকে এটা নিতে হবে। খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে তা নিয়েছেন। আর এই কথাটা যদি আমাদের জামানায় এখন আমরা ফলাতে চাই, কাউকে বুঝাতে চাই, তাহলে মানুষের কান খাড়ো হয়ে যাবে। এত বড় কথা যে গভর্নরকে অপমান করা হবে, গভর্নরের বিরুদ্ধে এই রকমের শাস্তিমূলক ব্যবস্থা না হবে, এগুলো শুনতে গেলে মনে হবে যে আমাদের মাথায় পাহাড় ভেঙে পড়েছে। অথচ ইসলাম বলছে আদল এবং ইনসাফ, ছোটর জন্য বড়র জন্য, গভর্নরের জন্য, খালিফার জন্য, সাধারণের জন্য এবং শিক্ষিতর জন্য। এখানে আইনের কাছে সবাই যতক্ষণ সমান না হবে ততক্ষণ পর্যন্ত ওই দেশটা শান্তির দেশ হতে পারে না। তাহলে আমি বলছিলাম রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে আমলাদের বিষয়ে হযরত উমর কত তীক্ষ্ণ ছিলেন, সেখান থেকে অনুমান করতে পারা যায়। উবাই ইবনে কাব বলে একজন সম্ভ্রান্ত সাহাবী, তিনি কোরআন হাদিসে খুব বিদ্বান ছিলেন। উনার সম্মান কল্পে এক মজলিসে একদিন তিনি বসে আছেন, হযরত উমরও ওই জায়গাতে আছেন। তো আলোচনা শেষ হয়নি, তার মধ্যেই উবাই ইবনে কাব নিজের প্রয়োজনে ওই মজলিস ছেড়ে উঠে গেলেন। যখন উবাই ইবনে কাব উঠে গেলেন, তখন তার সাথে সাথে 4-5 জন লোক উঠে দাঁড়ালেন
এবার উবাই ইবনে কাব যে রাস্তা দিয়ে দিয়ে হাঁটছেন, তার পেছনে পেছনে এই 6-7 জন লোক এক 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 করে হাঁটছেন। তখন হযরত উমর উবাই ইবনে কাবকে ডেকে বলছেন, এই শোনো, এদিকে এসো। উবাই ইবনে কাব বুজরুগ মানুষ, উনি বলছেন, ইয়া আল্লাহ, মজলিসের আলোচনায় ছিলাম, এখান থেকে উঠে চলে যাচ্ছি, এর মাঝখানে কি এমন ঘটনা ঘটে গেল যে আমাকে ফিরিয়ে ডাকছেন খলিফাতুল মুসলিমিন, নিশ্চয়ই কোনো ভুল হয়ে গেছে। হযরত উমর তাকে ডেকে বলছেন, তুমি দেখতে পাচ্ছ একটা লোক হচ্ছে, তুমি একজন এমন লোক যে তোমাকে 8-9 জন লোক অনুসরণ করছে, তুমি লোকগুলোর কি অনুসরণ করাটাকে নিজের কামনা মনে করছো? এরা কি জন্য গেছে? তোমাকে সম্মান জানাতে গেছে। উবাই ইবনে কাব চলে যাচ্ছেন, কাজে উনি উঠলেন তো আমরা উঠে যাব, উনি যাচ্ছেন তো উনাকে আমরা পৌঁছে দিয়ে আসব। তাহলে কোরআনে এবং হাদিসে এইরকম কোনো জায়গায় দলিল প্রমাণ চোখে পড়েছে যে কোনো বড় মানুষকে আগিয়ে নেওয়ার জন্য আর কোনো বড় মানুষকে মজলিস থেকে তাকে পৌঁছে দেওয়ার জন্য কোনো জায়গায় এই সিদ্ধান্ত বা এই ব্যবহার সাহাবায়ে কেরামরা কোনোদিন করেছেন? এখানে দুটো ভ্রম হচ্ছে। প্রিয় দর্শক, সাথে থাকুন, এই কথা নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি।